বাংলাদেশে চালের দাম বেড়েছে ৫০-৫৫ টাকা থেকে ৮০-৮৫ টাকা পর্যন্ত। বিভিন্ন ধরনের চাল, কি অপরিচিতা আছে, মিনিকিট আছে, বিভিন্ন ধরনের সরু চালের দাম বেশি। কিন্তু সাধারণ মানুষ বলছে যে তাদের যা বেড়েছে সেটাই তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তার কারণ কি? তাদের কারণ হচ্ছে কাজ নেই। গরিব মানুষের কাজ নেই। কাজ না থাকলে এক উপার্জন থাকলে ১ টাকা বাড়লে বা ২ টাকা কমলে এটি খুব অসুবিধা হয় না, কমা বাড়াতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যদি কাজই না থাকে, মানুষের কাজ না থাকলে সে টাকাটা কোথা থেকে জোগাড় করবে? বাংলাদেশের সব থেকে এখন দুরবস্থা হচ্ছে কাজ নেই। তার থেকেই দুর্ভিক্ষের একটা ছায়া বাংলাদেশ জুড়ে কিন্তু এখনই পড়তে শুরু করেছে। আমরা আশা করব যে খুব দ্রুত ওটা কাটিয়ে উঠুক। এখন মুশকিল হচ্ছে যে চাল আমদানি করবে কোথার থেকে? ভারতের সঙ্গে সম্পর্ক যে জায়গায় গেছে, ভারত এখনও কিছু কিছু পাঠায় ঠিকই, যেহেতু খাদ্য দ্রব্য পুরোপুরি বন্ধ করেনি, তবুও কম পাঠানোর ফলে জিনিসের যে চাহিদার সঙ্গে সম্মত থাকছে না। ফলে ব্যালেন্স না থাকার ফলে ফোড়েরা মাঝখানে আড়তদার যারা, মজুতদার যারা, তারা এই চালটাকে আপাতত ভিতরে ঢুকিয়ে দিয়ে ব্যাস একটা কৃত্রিম অভাব সৃষ্টি করে তারা এটাকে ১.৫ গুণ দামে বেচছে। যা হয়, প্রশাসন দুর্বল হলে, নির্বাচিত সরকার না থাকলে, সর্বজনগ্রাহ্য কোনো সরকার না থাকলে, লোকজন না থাকলে সেখানে এই ধরনের ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। না ঘটাটাই অস্বাভাবিক। ফলে তাই ঘটছে বাংলাদেশে। আলু পেঁয়াজ যা নিচ্ছে, যে দামে নিচ্ছে তার ৪ গুণ দামে বিক্রি করছে। এই বলবে এই তো আনতে গিয়ে নষ্ট হয়েছে, হ্যান হয়েছে, একে ঘুষ দিতে হয়েছে, তাকে দিতে হয়েছে, কত রকম তোলা দিতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওই তোলার কথা বললে তো ভয়ঙ্কর। তোলা এখন ব্যবসায়ীদের এত বেশি তোলা দিতে হচ্ছে। এনসিপির লোকেরা তো নিচ্ছেই, ইউনিসের দলের লোকেরা। এবার ইউনিসের সঙ্গে সে তারেক রহমানের বৈঠক হয়ে যাওয়ার পরে তারাও এখন সরকারি দল হয়ে গেছে এবং তাদের সংগঠন বড়, বিএনপি। ফলে বিএনপির লোকেরা ব্যাপক অত্যাচার করে তোলা তুলছে। ফলে ব্যবসায়ীদের পক্ষে আর তার দাম কমানো তো দূরের কথা, তাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে উঠছে। আফটার অল তারা তো ২ পয়সা না কামালে তারা বাঁচবে কী করে? ফলে সেই টাকাটা যদি দিয়ে দিতে হয় তোলাবাজদের কাছে, তাহলে তাদের অবস্থা যা হয়, এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের অবস্থা আরও খারাপ। পাকিস্তানে এখন ৪০০ টাকা করে চালের দাম, আটার দাম ৩৫০ টাকা। ফলে পাকিস্তানের অবস্থা আরও খারাপ। তাহলে বাংলাদেশ যদি ভারত থেকে জোগান না পায়, তাহলে পাকিস্তান থেকে কিনতে পারবে না। তাহলে ভরসা হচ্ছে চীন। তা চীন থেকে জাহাজ ভর্তি হয়ে মাল আসলে সেই মালের দাম এখন যা আছে তার ১.৫ গুণ হবে। অর্থাৎ মালের দাম হয়তো মাল পাবে, অর্থাৎ চাল পাবে, চালের যোগানটা থাকবে, কিন্তু সেটা কেনার মতো লোক থাকবে না। অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে চীন থেকে আনা চালের। যদিও এখন ইউনুসের দল, অর্থাৎ রাজাকার বাহিনী, পাকিস্তানপন্থীরা বলছে যে চীনই আমাদের সব, তাদের কাছে এখন চীনই সব। বলে চীন আমাদের বাঁচিয়ে দেবে, কোনো চিন্তা নেই, চীন থেকেই আমরা চাল ডাল তেল সব চীন থেকে পাবো। হ্যাঁ, যেখানে ভারত আমেরিকাকে পর্যন্ত তেল মশলা সাপ্লাই দেয়, সেখানে বাংলাদেশ চীন থেকে তেল আনবে। সরষে তেল আনলে কত টাকা হবে তার দাম? আনা তো পৃথিবীর যে কোনো জায়গার থেকে আনা যাবে, পয়সা দিলে যে কোনো দেশ দেবে, কিন্তু সেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিনা সেটা নিয়েই তো প্রশ্ন।
সেটা তো থাকছে না। যার ফলে কী হচ্ছে যে যারা ভারত বিরোধিতা করেছিল তাদের সুর অনেকটাই ম্রিয়মাণ। এমনিতেই বাইরে যারা থাকেন তারা তো বুঝেইছেন যে দেশটাকে শেষ করে দিল হাসিনা চলে যাওয়ার পরও দেশটা আর দেশ নেই, একটা দেশ নেই, ওটা কোনো দেশ হিসাবে নেই। হ্যাঁ, হতে পারে পাকিস্তান বা চীনের কলোনি। হ্যাঁ, এখন আগে ছিল পাকিস্তানের কলোনি, এখন চীনের কলোনি হয়ে গেছে। হ্যাঁ, চীন যা বলবে, চীন যা করবে, চীনের সব ভালো ওদের কাছে। ওখানে উইঘুর মুসলমানদের হত্যা করছে, ওখানে কোনো মসজিদ করতে দিচ্ছে না, লুঙ্গি পরতে দিচ্ছে না, হ্যাঁ, নামাজ করার উপায় নেই, মুসলিম নাম রাখা যাচ্ছে না, যে চীন করছে। অথচ বাংলাদেশের মুসলমানরা সে চীনের এত ভক্ত, মানে তারা মোহাম্মদ রসুল্লাহ পরে মনে হয় চীনের শিং জিনপিংকে মনে করে। যদিও শিং জিনপিং তো এখন অসুস্থ, সে তার যে মানসিক অবস্থা সে ভুলভাল বকছে। যাই হোক, বাংলাদেশের অবস্থা কী হবে সেটা দেখার অপেক্ষা রইল। আমরা চাই না ওরা কষ্টে থাকুক, কিন্তু ওরা যদি এইরকমভাবে ভারতকে আক্রমণ করে, হিন্দুদের উপর অত্যাচার চালায়, তাদের নগ্ন করে তাদের রেপ করে, এবার সেটাও তার যদি সঠিক বিচার না হয়, যে বিচার হচ্ছে লোক দেখানো, এই বিচারের দ্বারা কমবে না। এটা ওই ধরে নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, তাতে কি আছে? তা থানার যারা আছে তারাও তো ওই ধর্ষণে বিশ্বাসী। থানায় যে অফিসাররা আছে, পুলিশ, তারাও তো জানে হিন্দু মেয়েকে ধর্ষণ করার তো তাদের জায়েজ, গনিমতের মাল। সেই জন্যে যত সম্ভব, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব এটা